গোপন ক্লাব ও মিটিং। ষড়যন্ত্র তত্ত্বের দুনিয়ায় এই জায়গাগুলোকে মনে করা হয় বিশ্ব শাসনের কন্ট্রোল রুম। আজকের ভিডিওতে 3টি সবচেয়ে আলোচিত গোপন ক্লাবের তথ্য নিয়ে আলোচনা করা হবে। প্রথমত, বোহেমিয়ান গ্রোভ। এটি উত্তর ক্যালিফোর্নিয়ার 2700 একরের গভীর একটি জঙ্গল। এখানে আমেরিকার প্রেসিডেন্ট, রথচাইল্ড ফ্যামিলি ও রকফেলার ফ্যামিলির সদস্য এবং বড় বড় কর্পোরেট সিইওরা প্রতি বছর জুলাই মাসে মিলিত হন। এখানে একটি বিশাল 40 ফুট উঁচু পাথরের পেঁচার মূর্তির নিচে ক্রেমেশন অফ কেয়ার নামক একটি নাটকীয় অনুষ্ঠান করা হয়। সেখানে আগুনের কুণ্ডে প্রতীকী বলিদান দেওয়া হয়। বলা হয় পারমাণবিক বোমা তৈরির প্রজেক্টের পরিকল্পনাও এই গোপন ক্লাবেই করা হয়েছিল। এখানকার মূল নীতি হলো বুনো মাকড়সা এখানে জাল বুনবে না, অর্থাৎ বাইরের জগতের কোনো নিয়ম এখানে খাটবে না। দ্বিতীয়ত, বিল্ডারবার্গ গ্রুপ। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোপন মিটিংগুলোর একটি। রকফেলার পরিবার এবং ডাচ রাজ পরিবার 1954 সালে এটি শুরু করে। প্রতি বছর ইউরোপ বা আমেরিকার কোনো একটি বিলাসবহুল হোটেলে এই মিটিং হয়। পুরো হোটেলটি তখন সেনা বা বিশেষ বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়। কোনো সাংবাদিক বা মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় না এবং কী আলোচনা হলো তার কোনো রেকর্ড রাখা হয় না। মনে করা হয় এই মিটিংয়েই ঠিক করা হয় আগামী বছর কোন দেশের সরকার ক্ষমতায় থাকবে, তেলের দাম কত হবে এবং কোন দেশে যুদ্ধ লাগবে। তৃতীয়ত, কাউন্সিল অন ফরেন রিলেশনস। এটি একটি থিঙ্ক ট্যাঙ্ক হলেও ষড়যন্ত্রতত্ত্ববিদদের মতে এটি রকফেলারদের তৈরি একটি গোপন রাজনৈতিক শাখা। আমেরিকার পররাষ্ট্রনীতি কী হবে এবং কারা বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসবে, যেমন FBI বা CIA প্রধান, তা এখান থেকেই ঠিক করা হয়। হিলারি ক্লিন্টন একবার এক বক্তৃতায় বলেছিলেন, CFR আমাদের বলে দেয় আমাদের কি করা উচিত এবং কিভাবে কাজ করা উচিত, অর্থাৎ নির্বাচিত সরকার আসলে এদের এজেন্ডা বাস্তবায়নকারী মাত্র। সুইজারল্যান্ড ব্যাসেল বা সিটি অফ ব্যাসেল। এখানে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বা BIS অবস্থিত। একে বলা হয় সেন্ট্রাল ব্যাংক অফ অল সেন্ট্রাল ব্যাংকস। রথচাইল্ডের এই ব্যবস্থার মাধ্যমে সারা বিশ্বের টাকা পাচার বা নিয়ন্ত্রণ করা হয়। লন্ডন সিটির কিছু প্রাচীন বিল্ডিং এবং ভ্যাটিকানদের স্থাপত্যে এমন কিছু প্রতীক আছে যা সরাসরি বাল দেবতা সেই প্রাচীন মন্দিরের নকশার সাথে মিলে যায়। ভাবুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে আপনার ভোট, আপনার টাকা এবং আপনার শিক্ষাও আগে থেকেই ডিজাইন করা। দিনের আলোয় আমরা নেতাদের ভাষণ শুনি, কিন্তু রাতের অন্ধকারে এই 3 পরিবার বোহেমিয়ান গ্রোভের মতো জায়গায় সেই প্রাচীন সত্তা বাল বা দাজ্জালের সামনে মাথা নত করে শপথ নেয় আমাদের চিরকাল গোলাম করে রাখার। লন্ডন সিটির বিশেষ মর্যাদা। অনেকেই জানেন না যে ইংল্যান্ডের লন্ডনের ভেতরে সিটি অফ লন্ডন সিটি অফ লন্ডন নামক 1 বর্গমাইলের একটি এলাকা আছে যা সম্পূর্ণ স্বাধীন। এর নিজস্ব পুলিশ বাহিনী, লর্ড মেয়র এবং আইন আছে। এমনকি ব্রিটেনের রাজা বা রানীকেও সেখানে ঢুকতে হলে বিশেষ অনুমতি নিয়ে ঢুকতে হয়। এই ছোট এলাকাটি হলো রথচাইল্ড ফ্যামিলির ব্যাংকিং সাম্রাজ্যের মূল কেন্দ্র। বলা হয় এটি ভ্যাটিকান সিটি এবং ওয়াশিংটন ডিসির মতো একটি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে কাজ করে, যা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আধুনিক শিক্ষা ও জেনারেল এডুকেশন বোর্ড। রকফেলাররা কিভাবে আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে তার একটি বড় প্রমাণ হলো 1902 সালে তাদের তৈরি করা জেনারেল এডুকেশন বোর্ড। তারা $1 বিলিয়ন খরচ করে আমেরিকার এবং পরবর্তীতে বিশ্বের শিক্ষা ব্যবস্থার সিলেবাস পরিবর্তন করে দেয়। তাদের লক্ষ্য ছিল এমন এক প্রজন্ম তৈরি করা যারা প্রশ্ন করবে না,
বরং কেবল দক্ষভাবে কাজ করে যাবে। আপনি আজ যা শিখছেন বা যেভাবে চিন্তা করছেন তা কি আপনার নিজের, নাকি রকফেলারদের তৈরি করা কোনো ছাঁচ? জেনেটিক্স এবং বীজ নিয়ন্ত্রণ। রথচাইল্ড এবং রকফেলার পরিবার বিশ্বের সবচেয়ে বড় বীজের কোম্পানি যেমন মনসাল্টো এবং জেনেটিক গবেষণাগারগুলোতে বিশাল বিনিয়োগ করেছে। নরওয়ের বরফের নিচে একটি গোপন ভ্যালবোর্ড গ্লোবাল সিড ভেল্ট আছে যা এই পরিবারগুলোর অর্থায়নে তৈরি। অনেকে মনে করেন তারা পৃথিবীর প্রাকৃতিক খাদ্য শৃঙ্খল ধ্বংস করে দিয়ে ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম খাবার আমাদের ওপর চাপিয়ে দিতে চায়, যাতে আমাদের জীবন সরাসরি তাদের হাতের মুঠোয় থাকে। 320 নম্বর রুম এবং স্কাল অ্যান্ড বোনস। ইয়েল ইউনিভার্সিটির একটি গোপন সোসাইটি হল স্কাল অ্যান্ড বোনস, যাকে অর্ডার 322 বলা হয়। রকফেলার পরিবারের অনেক সদস্য এবং আমেরিকার বুশ পরিবারের মতো শক্তিশালী ব্যক্তিরা এর সদস্য। এদের আচারের মধ্যে রয়েছে একটি কবরের ওপর শুয়ে নিজের সব গোপন পাপ স্বীকার করা, যাতে তারা একে অপরকে ব্ল্যাকমেইল বা নিয়ন্ত্রণ করতে পারে। এটি সরাসরি সেই বাল বা শয়তানি আচারের সাথে মিলে যায়। এটি ইউরোপের সেই পুরনো রাজবংশগুলোকে বোঝায় যারা কয়েকশো বছর ধরে গোপনে ক্ষমতা এবং সম্পদ ধরে রেখেছে। বলা হয় বর্তমানের এই 3 পরিবার আসলে এই ব্ল্যাক নোবেলিটিরই আধুনিক প্রতিনিধি। তারা নিজেদের রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য কেবল নিজেদের মধ্যেই বিয়ে করে। 3 পরিবার এবং অদৃশ্য মাস্টারমাইন্ড, বিশ্ব শাসনের গোপন ছক। কেন রথচাইল্ড বা রকফেলার ফ্যামিলি বাল অথবা দাজ্জালের উপাসনা করে? আপনার জীবন কি তাদের হাতের পুতুল? পিরামিডের ভেতরের রহস্য কী?